আবারও যৌতুক ও পারিবারিক কলহের বলে গৃহবধূ। সন্তানের মৃত্যুর খবরে শরীয়তপুর থেকে মাদারীপুরে ছুটে এসেছেন স্বজনরা। 3 বছর আগে পারিবারিকভাবে শরীয়তপুরের জাজিরার জয়নগর গ্রামের দীপ্তি মণ্ডলের বিয়ে হয় মাদারীপুর শহরের বাদামতলা এলাকার তাপস মণ্ডলের সঙ্গে। স্বজনদের অভিযোগ, বিয়ের সময় স্বর্ণালংকার ও নগদ অর্থ দেয়া হলেও যৌতুকের দাবিতে প্রায়ই দীপ্তিকে মারধর করা হতো। খুঁটিনাটি বিষয় নিয়েও চলত সংসারে ঝগড়া। এরই জেরে শনিবার দুপুরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। পরে এটিকে আত্মহত্যা বলেও চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ দীপ্তির পরিবারের। আমার মেয়েটার শাশুড়ি জ্বালাইয়ার জামাই জ্বালাইয়া শেষ মাস মারিয়া ফেলাইলো। 2-3 মাস আগে ওরে প্রায় 50,000 টাকা ফার্নিচার বানাই দেওয়া হয়েছে। আর যে শাশুড়ি সে ওকে অনেক জ্বালাইতো, ওকে মাঝে মধ্যে মারতো, এই করতো। এই জ্বালা যন্ত্রণা সহ্য মাঝে 2বার ও বাবার বাড়ি চলে গেছে। গতকালকে যে মারছে মীমান্ত ভাবে, এটা আমার বলার কিছু নাই বাবা। আমার মা গেছে গা, আমার আর কিছু কইতে হবে না। তাপসে আমি ফাঁসি চাই ভাই, সরকারের কাছে আমি সুষ্ঠু বিচার চাই। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলছে পুলিশ। তারা এখনো থানায় কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। দীপ্তির 1 বছরের এক মেয়ে রয়েছে। ঘটনার পর এলাকা ছেড়ে পালিয়েছে অভিযুক্তরা। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।